মুক্তিযুদ্ধের চেতনা আবার জেগে উঠবে। সারা দেশে যে চেতনা জেগে উঠেছে, এটা মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠেছে। এটা অন্যায়ের বিরুদ্ধে, লড়াইয়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। এই শক্তি বাংলাদেশকে নতুন করে পথ দেখাবে আন্দোলনের। ছোট ভাই আবু সাইদ পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন। সেদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক সেদিন হেলমেট পরেছিলেন এবং আমাদের সহপাঠী এবং ছোট ভাই যারা ছিলেন আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করেছি। আমি আমাদের মাননীয় সম্মানিত শিক্ষক মহোদয়গণকে বলবো, ওদিন আপনাদের অনেক সহকর্মী সেখানে হেলমেট পরেছিলেন, আপনারা কেন তাদেরকে সামাজিকভাবে বয়কট করছেন না? কেন আপনারা তার কেন আপনারা প্রক্টরিয়াল বডিকে সামাজিকভাবে বয়কট করছেন না? কেন আপনারা ভিসি এবং কি প্রশাসনকে বয়কট করছেন না? আজকের এই বর্তমান মিডিয়ার যুগে আমরা হয়তো 5 দিন অন্ধকারে ছিলাম, কিন্তু এই 5 দিনের বাইরে এই বাংলাদেশের সবাই সব কিছু জানে কোথায় কি ঘটছে। এবং আমরা শিক্ষকরা হয়তো আমাদের গার্ডিয়ানরা হয়তো আগে ভাবতো যে এই জেনারেশনের মানুষজন হয়তো এত কিছু বোঝে না, কিন্তু আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছি যে আমাদের এই যে তরুণ প্রজন্ম যারা আগামীতে এই দেশকে নেতৃত্ব দিবে তারা আসলেই অনেক স্মার্ট। তাদেরকে ভুল বোঝানোর কোনো সুযোগ নাই। তারা যে সিদ্ধান্তগুলো নেয় তারা চমৎকার সিদ্ধান্ত নেয়। তো আমি যেটা বলছি যে আমাদের প্রথমেই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যেটা 17 তারিখে যেটা ঘটলো, সেই ঘটনার কারণেই কিন্তু সারা বাংলাদেশে পরবর্তীতে যে এই আন্দোলনের চরম যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এই রংপুরের প্রথমে এই হত্যাকাণ্ড এই খুনের প্রেক্ষিতেই তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি আমার বিবেকের কাছে দংশিত হচ্ছিলাম যে আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ বা এই যে পুলিশ কর্তৃক একটি অযৌক্তিক মিথ্যা একটি এফআইআর দায়ের করেছে, সেই এফআইআরের প্রতিবাদ করে আমাদের শিক্ষক সমাজ তেমন কিছু বলেনি। আমরা খুব কষ্ট পাচ্ছিলাম আমি ব্যক্তিগতভাবে। কিন্তু গতকাল আমাদের শিক্ষকরা প্রথম এই এফআইআর বিরুদ্ধে আমরা মাঠে নেমেছিলাম, আমরা মানববন্ধন করেছি, আমরা পদযাত্রা করেছি। আমাদের তুহিন ওয়াদুদ স্যার, মতিউর স্যার সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় 50 জন শিক্ষক গতকালকে উপস্থিত ছিলেন। তারপর থেকে নিজের বিবেকের যে লজ্জাবোধ সেটা আমাদের একটু কমে গিয়েছে। এবং আমি গতকালকে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে সাবেক 4 জন ভাইস চ্যান্সেলর সহ 6 জন ইমেরিটাস অধ্যাপক সহ তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ একটি মিটিং করেছে। সেই মিটিংয়ের বিষয়বস্তু ছিল যে বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান বিতরণের জায়গা। ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটি আস্থার এবং একটি সম্মান এবং স্নেহের সম্পর্ক যদি না থাকে তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টিও হবে না, জ্ঞান বিতরণ করাও সম্ভব হবে না। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেইভাবে সাবেক ভাইস চ্যান্সেলর এবং স্বনামধন্য অধ্যাপকদেরকে নিয়ে আগামীতে বিশ্ববিদ্যালয়কে কিভাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা যাবে সেই চেষ্টা তারা করেছে। আমার মনে হয় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত শিক্ষক এবং ছাত্রের মধ্যকার যেই সম্পর্ক কিভাবে সুসংহত করা যায় সেই চেষ্টা করতে হবে।